এই হচ্ছে অরেঞ্জ বন্দে ভারত। মুখের মধ্যে এখনো চিবাচ্ছি, আর নিচে যাচ্ছে না। নমস্কার সবাইকে, নতুন আর একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি উড়িষ্যার স্টিল সিটি রাউরকেল্লা থেকে। আর আজকের তারিখ হচ্ছে 27শে জুলাই 2025। আর আজকে জার্নি করবো হচ্ছে রাউরকেল্লা থেকে হাওড়ার পথে ট্রেন নাম্বার 20,872 রাউরকেল্লা হাওড়া অরেঞ্জ বন্দে ভারতে করে। এই হচ্ছে অরেঞ্জ বন্দে ভারত, আর ওইটা আমার কোচ C6। ওখানে সিট হচ্ছে 20 আর 21। এ যাবে, এর হচ্ছে 20, আমার হচ্ছে 21। এটা হচ্ছে রাউরকেল্লা স্টেশন। স্টেশনটা কিন্তু বেশ বড় সড়ো আর সুন্দর স্টেশন। এদিকে পাহাড় আছে, এই পাহাড়ে বৈষ্ণোদেবী মন্দির আছে, যেটা আমি সব ব্লগেই বলে থাকি যে রাউরকেল্লার বিখ্যাত হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির। তো ওইটা কিন্তু আপনারা দেখতে পারেন। আর এখানে দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের স্যাফরন বন্দে ভারত। আমাদের 20,872 রাউরকেল্লা হাওড়া বন্দে ভারতে আছে হচ্ছে 7খানা সিসি বা চেয়ার কার, আর একটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার। আর এখান থেকে হাওড়া পর্যন্ত এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ওই 2200 টাকা মতো, আর সিসির ভাড়া হচ্ছে 1250 টাকা উইথ ফুড। আর যদি আপনারা ফুড না নেন সেক্ষেত্রে পড়বে 950 টাকা। ও যেমন ফুড নেয়নি, ওর 950 টাকা পড়েছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য খাবারটা ইনক্লুড করেছি, ননভেজ, ভেজ, জৈন সব কিছু আপনারা পেয়ে যাবেন। আর খাবার নিলে 1250 টাকা। এই হচ্ছে বন্দে ভারতের সিসির সিট কনফিগারেশন। এদিকে দুটো, এদিকে তিনটে। আর তো আপনারা সবই জানেন, উপরে লাগেজ স্পেসটা সবই আছে, যেরকম বন্দে ভারত, আর নতুন করে দেখানোর কিছু নেই। এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এরকম ইনফরমেশান ডিসপ্লে। এখানে ট্রেনের স্পিড, নেক্সট স্টেশন সব কিছু এখানে শো করবে উড়িয়া, বাংলা আর হিন্দিতে। এখানে এরকম অটোমেটিক ডোর আছে, এই ডোরটা কাজ করছে, এটা দেখে বেশ ভালো লাগলো। এখানে আছে এরকম কার্টেন, এটাকে আপনারা চাইলে নামিয়ে দিতে পারেন। এখানে এরকম লাইট আছে, টাচ লাইট, এই যে লাইট জ্বলছে। সিট নিয়ে নতুন করে বলার কিছু নেই, ভালোই লেগ স্পেস আছে। এখানে একটা এরকম টেবিল আছে খাওয়া দাওয়া করার জন্য। এখানে একটা জাল আছে ওই বই টই রাখার জন্য, আর এটা হচ্ছে লেগ রেস্ট, আর ওদিকে ওয়াটার বোতল হোল্ডার। এটা হচ্ছে বন্দে ভারতের বাথরুম। এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। এখানে একটা এরকম বেসিন, কল দিয়ে জল পড়ছে। এদিকে হ্যান্ড ড্রায়ার আছে, এটাও কিন্তু কাজ করছে। এদিকে সোপ ডিসপেন্সার বা হ্যান্ড ওয়াশ আছে। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। আর এখানে কাজবাজ করে জল দেবেন, এই এখানে জল পড়ছে। প্রত্যেকটা কোচের সাথে আপনারা পেয়ে যাবেন এরকম হট কেস আর ফ্রিজ, যেখানে আপনারা খাবার দাবার কিন্তু এখানে মানে গরম হয়। এখানে বোতল কুলারও আছে। সময় হচ্ছে দুপুর 1:35। আমাদের ট্রেন রাউরকেল্লা থেকে ছেড়ে দিল হাওড়ার উদ্দেশ্যে। আর আজকে আমরা কভার করবো যে 412 কিলোমিটার, সময় লাগতে পারে 6 ঘন্টা 15 মিনিট। আর রাউরকেল্লা আর হাওড়ার মধ্যে আমাদের ট্রেনের টোটাল হল্ট হচ্ছে 3টে, আর ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 82খানা। রাউরকেল্লা ছেড়ে এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে চক্রধরপুর, তারপর টাটানগর, খড়গপুর, হাওড়া। রাউরকেল্লা আর চক্রধরপুরের মধ্যে আমরা কভার করবো হচ্ছে 100 কিলোমিটার, পড়বে 15খানা ইন্টারমিডিয়েট স্টেশন। চলুন তাহলে, বন্দে ভারত তো নতুন করে কিছু দেখানোর নেই, আর মানে ক্রসিং তো দেখা যায় না ট্রেন, মানে বাইরে দিয়ে তো ঝোলা যায় না। তো চলুন সার্ভিস এনজয় করি, আপনাদের সাথে শেয়ার করি। ট্রেন ছাড়ার সাথে সাথে চলে এসেছে নিউজ পেপার। এখানে আপনারা বাংলা, হিন্দি সব কিন্তু পেয়ে যাবেন। আর এই নিউজ পেপার তো পড়বো না, এগুলো নেক্সট ট্রিপে খাবার দাবার রাখার জন্য কাজে লেগে যাবে। আর এছাড়াও দিয়েছে হচ্ছে এরকম 1 লিটার করে জলের বোতল, এটা কিন্তু আপনারা কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 66 কিলোমিটার পার আওয়ার। চলে এসেছে আজকে আমাদের বন্দে ভারতের দুপুরের লাঞ্চ। ডাল, চিকেন, ভাত, পরোটা, দই, এখানে একটা আলু ভাজা মতো আছে, আর একটা পিকেল দিয়েছে, আর চামচ নিয়ে বসে গেছি লাঞ্চ। ডালটা একটু খেয়ে দেখা যাক। ডালটা সব মিশানো ডাল, খুব ঝাল। আর চিকেনে এরকম 2 পিস চিকেন দিয়েছে, সলিড পিস। বেকার, নুন কম আর বিশাল ঝাল। ভাতের মতোই খেতে হবে। আর এই ভাজাটা, এইটা একমাত্র ভালো খেতে। এই যে চিকেনগুলো দিয়েছে না, এগুলো সলিড পিস, কিন্তু মানে নরম না, বেশ শক্ত আছে পিসগুলো। কিন্তু এর থেকে
ভালো ছিল হচ্ছে পাটনা হাওড়া বন্দে ভারতের খাবার দাবার, ব্যাপক ছিল। এটা একদম অ্যাভারেজ। আমি সাজেস্ট করবো খাবার নেওয়ার কোনো দরকার নেই, আপনারা বাইরে থেকে কিনবেন। এই বাইরে থেকে কিনেছে, বিরিয়ানি নিয়েছে 150 টাকা, ভালো বিরিয়ানি, ডিম আছে, 2 পিস মাংস আছে, এনাফ রাইস আছে একজনের মতো। এটা নিয়ে এই মুখের মধ্যে এখনো চিবাচ্ছি, আর নিচে যাচ্ছে না। দিয়ে গেছে একটা ভ্যানিলা আইসক্রিম, এটা কিন্তু মানে খাবারের শেষ হলেই আপনারা পেয়ে যাবেন। সময় হয়েছে বিকেল 3:10। রাউরকেলা থেকে 101 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে বন্দে ভারতের ফার্স্ট স্টপেজ চক্রধরপুরে। এখানে হল্ট হচ্ছে 2 মিনিট, উঠে যাই, ছেড়ে দিলে খবর হয়ে যাবে। সময় হয়েছে বেলা 3:12। আমাদের ট্রেন চক্রধরপুর থেকে ছাড়লো। চক্রধরপুরে পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে টাটানগর জংশন। চক্রধরপুর আর টাটানগরের মধ্যে আমাদের ট্রেন কভার করবে হচ্ছে 62 কিলোমিটার ডিস্টেন্স। এটা হচ্ছে হাওড়া টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস। এই হচ্ছে খড়কাই নদী। টাটানগর জংশন। সময় হয়েছে বিকেল 4:30। রাউরকেলা থেকে 163 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি আজকে আমাদের বন্দে ভারতের সেকেন্ড স্টপেজ ঝাড়খণ্ডের টাটানগর জংশনে। টাটানগরে এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট, আর ট্রেন মোটামুটি 45 মিনিট মতো দেরিতে চলছে। আপনারা তো জানেন যে টাটানগর আর চক্রধরপুরের মাঝখানে কীরকম লোচামিটা হয়, একদম ফালতু একটা সেকশান। কিন্তু বন্দে ভারত হোক, রাজধানী হোক, সব ট্রেনকে ওখানে ঝোলাবে। ওটা হচ্ছে মানে এখানকার এটা মানে কমন ব্যাপার। আর মোটা ট্রেন কিন্তু এতক্ষণ ফাঁকাই ছিল, তো টাটানগর থেকে পুরো ট্রেন একবারে ভর্তি হয়ে যাবে আপ টু হাওড়া পর্যন্ত। এটা হচ্ছে টাটানগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে এসে দাঁড়িয়েছে আমাদের ট্রেন 20,872 রাউরকেলা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। সময় হয়েছে বিকেল 4:38। আমাদের ট্রেন টাটানগর থেকে ছাড়লো। টাটানগরের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে খড়গপুর জংশন। টাটা আর খড়গপুরের মধ্যে আমাদের ট্রেন কভার করবে হচ্ছে 133 কিলোমিটার, পড়বে কুড়িখানা ইন্টারমিডিয়েট স্টেশন। চলে এসেছে আমাদের বন্দে ভারতের ইভিনিং স্ন্যাক্স। এটার মধ্যে আছে হচ্ছে খাস্তা কচুরি, আর এই যে ক্যারামেল পপকর্ন, মিলেট চিক্কি, ওই বাদাম পাটালি যেটাকে বলে। এই যে দিয়েছে হচ্ছে প্রিমিক্স টি, কেচাপ, আর একটা মিক্সড ফ্রুট জুস, আর কি দিয়েছে, আর এই যে ঘোটানোর জিনিসপত্র দিয়েছে। এটা হচ্ছে খাস্তা কচুরিটা। ভালো কথা, গরম আছে। এটা হচ্ছে মিলেট চিক্কি। খারাপ না, ভালো। এখন আমরা পার করবো হচ্ছে ঘাটশিলা। ব্যাস চলে এলো। এবার আসছে কানিমাহুলি স্টেশন। এই কানিমাহুলি হচ্ছে আমাদের যাত্রাপথের ঝাড়খণ্ডের শেষ স্টেশন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। বাহ, কি সুন্দর স্টেশন।
এটাও পিএইচ বানিয়ে রেখে দিয়েছে। পার করছি গিদনি। গিদনি হচ্ছে আজকে আমাদের যাত্রাপথের পশ্চিমবঙ্গের প্রথম স্টেশন। এবার আসবে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। ক্রস করছি ঝাড়গ্রাম। সময় হচ্ছে সন্ধ্যে 6:18। রাউরকেল্লা থেকে 297 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের খড়গপুর জংশনে। এখানে ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। কথা আর বাড়াচ্ছি না, ট্রেনে উঠি। আর এটা হচ্ছে খড়গপুর স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। সময় হয়েছে সন্ধ্যে 7:57। রাউরকেল্লা থেকে 412 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি ফাইনাল ডেস্টিনেশন হাওড়া জংশনে। আর ট্রেন একদম রাইট টাইমেই আছে, ওই 5-7 মিনিট মতো লেটে চলছে। দারুণ সুন্দর একটা ট্রেন জার্নি করলাম, অসাধারণ। আর আজকে কিন্তু ট্রেন একদমই লেট নেই। যতটা ভেবেছিলাম যে চক্রধরপুর টাটানগর ওখানে লেট হবে, তো লেট ছিল না, ভালোই এসছি। খাবার দাবারটাই একটুখানি মন ভেঙেছে। যাই হোক, ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে নতুন গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন। হাওড়া স্টেশন।